জয়, ভেরি ভেরি গুড মর্নিং। এই বলেই আজকের দিনটা শুরু করছি আর আজকের ব্লগটাও শুরু করছি। সাথে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো সকাল সকাল বুঝতেই পারছো, সোনাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি সোনাকে স্কুলে দিতে। আর আজকে সোনার এক্সাম আছে। তো আর যখন যাচ্ছিলাম না সামনে আর কি, মানে বড় স্কুলের সামনে রাস্তাটাও পুরো ফাঁকাই ছিল। আজকে আমরা বেশ ফাঁকায় তাড়াহুড়ো সুন্দরভাবে স্কুলে পৌঁছে গেছিলাম। গাড়ি ঘোড়াও কম ছিল, কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, আর সকালের আজকের ওয়েদারটাও না বেশ ভালো ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর মনে হচ্ছিল যেন এই তো পুজো এসেই গেছে। আর এইটা মনে হতে হতেই যখনই সোনাদের এই রাস্তাটায় ঢুকি, যখন রাস্তাটা পার হই, ঠিক দেখো মা দুর্গার আগমনের জন্য এখানে কিন্তু ব্যানার লাগানো হয়ে গেছে। এই ব্যানারটা দেখে সোনা জিজ্ঞাসা করছিল, মা পুজো কবে? তো আমি বললাম তোমাদেরও এক্সাম শেষ হয়ে যাবে আর পুজোও এসে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে তো বেশ খানিকটা চলে এসেছিলাম সোনাদের স্কুলের সামনে। এখন সোনাকে স্কুলে দেব। স্কুলে দিয়ে আমার একটু কাজ আছে, বাজারে কাজ আছে। আমি বাজার ঘাটগুলো করে একদম সোজা চলে যাব বাড়িতে। আর আজকে দেখো ভিতরেও এসেছি, ভিতরটাও পুরো ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নেই। আজকে একটু বেশি তাড়াতাড়ি আর কি চলে গেছিলাম। আর ওর বাবাও আজকে বাড়ি আসবে, তো সেই জন্য একটু বাজারঘাটও করে বাড়ি চলে যাব। আজকে পুরো ফাঁকা। সোনাকে স্কুলে দিয়ে একটু বাজার করলাম, বাজার টাজার করেই বাড়ি ঢুকলাম। এখন ঝটপট রান্না কমপ্লিট করব, কারণ কালকে স্কুলে গিয়ে দেখেছি 12টার আগেই ছুটি দিয়ে দিয়েছিল। যেহেতু ট্রাভেল আজকে এখন পরীক্ষা সব একসাথে ছুটি দিচ্ছে, ক্লাস এলকেজি ইউকেজি 1, 2। তো সেই জন্য না আগেই গেট খুলে দিয়েছে ট্রাভেলের জন্য। তো যাই হোক, ওই জন্য ঝটপট কাজ সারবো, দাদাও চলে আসবে, তাড়াতাড়ি এবার বেরোতেও হবে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করি। আর ওর বাবা ছিল না, ওর বাবা মিটিংয়ে ছিল, আজকে ওর বাবাও বাড়ি ফিরছে। তো সেই জন্য আরও তাড়াতাড়ি একটু কমপ্লিট করতে হবে। তো চলো ঝটপট তাহলে রান্নাটা কমপ্লিট করি। আর আজ শোনা যাচ্ছে এক্সাম আছে, রিড এক্সাম আছে। কমপ্লিট হয়ে গেছে। এটাতে ওল সেদ্ধ আছে, একবার দেখিয়ে দিই। আর এটাতে দেখো ইলিশ মাছ ভাপা আছে। আর মিসকেটে আছে এই যে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর করেছি পটল পোস্ত। আর এদিকে ডালের সাথে খাওয়ার জন্য একটু আলু ভাজা। এই হচ্ছে আজকে আমাদের মেনু। এখন আমি ঝটপট যাব, সোজা গিয়ে স্নানে যাব। আমি রেডি হয়ে গেছি, আর দাদাও এসে গেছে। এখন বেরোচ্ছি, যাচ্ছি সোনাকে আনতে। আর চুল পুরো ভেজা বলে আর বাঁধতে পারছি না, এইভাবেই চলে যাব। আর আমি একটা ভুল বলেছি, সেটা হচ্ছে আজকে ওদের রিড নয়, রিড হয়ে গেছে কালকে, আগে হয়ে গেছে। আজ হচ্ছে মোরাল আছে ওদের। মোরাল হচ্ছে ওদের অক্সিলিয়ামের ডায়েরিতে প্রথমে অনেকগুলো প্রেয়ার আছে, ডন বস্কো টিপস এইগুলো আছে, এইগুলোকেই ওদের স্কুলে মোরাল বলে। তো এটার আজকে এক্সাম আছে, মুখেই হয়, ওটা মুখেই ধরে। তো সেই এক্সামটা আজকে আছে, তাড়াহুড়ো করে ভুল বলে ফেলেছিলাম। তো ঠিক আছে, এবার যাচ্ছি সোনাকে স্কুল থেকে আনতে। চলে এসেছি বিতিদের বাড়িতে। বিতির দাদু আসবেন, ওনাকে নেব, নিয়ে তারপরে স্কুলের দিকে রওনা দেবো। আর ওর ট্রেন 1.5 ঘন্টা লেট। হাওড়ায় নামার কথা হচ্ছে তোমার 11টায়, সেটা 12:30 এখন দেখাচ্ছে, জানি না আরও কত লেট হবে। যে সোনাকে পেয়ে গেছি, ছুটি হয়ে গেছে আজকে। এখন যেহেতু সব একসাথে তো খুব সমস্যা হচ্ছে। আর বাইরে তো প্রচণ্ড জ্যামও আছে গাড়ির। মাথায় নেড়ে ছাতাটা। উফ, আর খুব রোদ আজকে। সোনা টাকা, তুই আর বিতি একটু টাকা। চলো। কি মজা না, এই সময়টাই খুব ভালো সময়।
টাটা করে দাও। এই ঢুকলাম সোনাকে নিয়ে, বিভৎস রোদ, তেমনি গরম, পুরো কাহিল হয়ে গেছে আজকে, এত রোদ্দুর। যাই হোক, সোনার তো বলেছে ডন বস্কো টিপস ওকে ধরেছিল, ও সেটা বলতে পেরেছে। যাই হোক, এবার ফ্রেশ করব ওকে, তারপর স্নান করাবো, ওকে শোয়াবো। আর ওর বাবাও ঢুকতে এখনও 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যাবে। তো ঠিক আছে, চলো, বাদ বাকি কথা পরে হচ্ছে, আগে ফ্রেশ করে নিই ওকে, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন ওর বাবা সবে আসছে, মানে ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেট, কখন বাড়ি চলে আসে সেই এখন বাজে প্রায় ঘড়িতে 4টে বেজে গেছে, 4টেরও বেশি, এখন ফিরছে। তাই আমি দাঁড়িয়ে রয়েছি আর দেখাচ্ছি তোমাদের, আমাদের একটা ফুল হয়েছে গাছে, আমি নিজেই নাম জানি না, তোমরা জানলে আমাকে কমেন্টস করো। দেখো তো এই ফুলটার নাম কি তোমরা কেউ জানো? এই ফুলটা কিন্তু রাতে ফোটে, এখন কুড়ি, এটা রাতে ফুটবে, আবার মানে ভোর হওয়ার আগে আবার পড়ে মানে বুঝে যায় আর কি। যদি ফোটে, রাতে যখন ফুটবে তোমাদেরকে তো দেখাবো নিশ্চয়ই, মানে যদি সম্ভব হয়, আজকে ফুটবে না, কিন্তু এটার নাম কি আমি জানি না। খুব সুন্দর হয় দেখতে, কিন্তু ফুলটা পুরো সাদা রঙের হয়, তোমাদের দেখাবো। এই যে আমাদের চেরি গাছ, এই যে বাড়ি ঢুকেছে, ওকে দেখতে গিয়ে আমার আর ভিডিও করা হয়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তাড়াতাড়ি দেখতে গিয়ে আর ভিডিও হয়নি। বাবা, তোমার ব্যাগে লেখা সুজিত কুমার ঘোষ। মা ও ঘুমোচ্ছিল, ও তো ঘুমোচ্ছিল। এই তুই তো ঘুমোচ্ছিলি, উঠে গেলি কি করে? হ্যাঁ, আমি ভাবলাম ওকে এখন বলবো না, পুরো মানে সারা রাস্তা ভালো হয়েছে, সারা রাস্তা ভালো হয়েছে, এখানে এসে ঝোলালো। হ্যাঁ, 2 ঘন্টা কোথায়, প্রায় 2.5 ঘন্টা। 2 ঘন্টা পরে তো আমরা নেমে গেছি, সেই দুটোর মধ্যে তোমরা হেসে খেলে, 2টোর মধ্যে সবাই বাড়ি চলে আসতো। হ্যাঁ, ইজি, 2টোও লাগতো না। ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও।